नमस्कार बंधुरा वेलकाम टू बिथिस किचेन। बिथिस किचेने सबाइके स्वागत। एकघेये डाल खेते जदि भालो ना लागे ताहले मुखेर स्वाद बदलाते एई रकम भावे तड़का डाल अवश्यई बानिये नेওয়া जेते पारे। आजके आमी तोमादेर साथे शेयर करब मुसुर डालेर तड़कार रेसिपि। मुसुर डालेर तड़का आमी एकदम घरोयाभावे तैरी करे निয়েছি। रातेर डिनारे रुटी परोटा नान लाच्छा परोटा सबकिछुर साथे किन्तु भीषणই भालो लागे। ताहले चलो देखे नेওয়া যাক आजकेर এই रेसिपिटी। मुसुर डालेर तड़का बानानोर जोन्नो निয়েছি आमी एखाने 2 কাপ খোসা समेत मुसुर डाल। তোমরা যদি খোসা समेत मुसुर डाल ना পেয়ে থাকো তাহলে রেগুলার রান্নার যে খোসা ছাড়ানো মুসুর ডাল পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো। তবে খোসা समेत मुसुर डालेर तड़कार स्वाद किन्तु एकेबारेई आलादा। এইবার ডালটা আমি 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নেব। ডাল আমি ভিজিয়ে রাখবো না, এই ডালটা ভিজিয়ে রাখার একদমই প্রয়োজন নেই। আমি যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব তাই আমি ডালটা ভিজিয়ে রাখবো না। দেখো ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এইবার প্রেসার কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দেব। যদি রেগুলার খোসা ছাড়ানো মুসুরির ডাল দিয়ে করা হয় তাহলে সেটা আর প্রেসার কুকারের মধ্যে দেওয়ার প্রয়োজন নেই, এমনি সেদ্ধ করে নিলেই হবে। এবার আমি 4 কাপ জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2 কাপ মসুর ডাল নিয়েছিলাম সেই জন্য আমি 4 কাপ জল ব্যবহার করছি। এইবার আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, তারপরে দেব সামান্য একটু হলুদ, আর দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেব কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দেওয়ার পরে প্রেসারটা ঠান্ডা হলে আমি খুলেছি। দেখো পারফেক্টভাবে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকমভাবেই ডালটা সেদ্ধ করে নিতে হবে। এইবার ডালে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। যে কোনো তড়কা ডাল বানাতে গেলে যদি আমরা আদা পেঁয়াজ রসুন সব কুচি করে নিয়ে ব্যবহার করি তাহলে ডালের টেস্টটা কিন্তু ভীষণই সুন্দর হয়। আর দেখো নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এইবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তেলের সাথে ঘি মিশিয়ে যদি আমি তড়কা ডালটা করি তাহলে এই ডালের স্বাদ ভীষণই ভালো হয়। তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া রসুন, আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ, তারপরে দিয়ে দেব লঙ্কা কুচি আর আদা কুচি। লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। এবার সব কিছু ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 মিনিট ভেজে নেব। দেখো 3 মিনিট ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। এইবার টমেটোটা দিয়েও মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। এবার পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু হলুদ দিলাম, আর দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলাগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে 1-1.5 মিনিট আমি একটু কষিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। দেখো মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুসুর ডাল। এইরকমভাবে যদি গোটা মুসুর ডালের তড়কা রান্না করা হয় এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। দেখো মুসুর ডালগুলো আমার সব দেওয়া হয়ে গেছে, আর মুসুরির ডালের মধ্যে বেশি জল ছিল না, সেই জন্য আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব।
এই ডালে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। দেখো মশলার সাথে মসুর ডালটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবে। আর এখানে আমি 4 কাপ পরিমাণ গরম জল দিয়েছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই তড়কা ডালে খুব বেশি জল দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার ডালের সাথে জলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই তড়কা ডালে লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। যেহেতু ডাল সেদ্ধর সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই আমি এখানে লবণটা বুঝেই ব্যবহার করব। দেখো ডালটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার লো ফ্লেমে আমি 5 মিনিট ডালটা ফুটিয়ে নেব। 5 মিনিট ডালটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আর ডালের গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠিক এই রকম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। দেখো ধনেপাতাগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ধনেপাতাগুলো ডালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ধনেপাতা ডালের সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি অন্যদিকে একটা হাতার মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এইবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ঘিটা গরম করে নেব। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দেব 3 কোয়া রসুন কুচি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। দিয়ে রসুন শুকনো লঙ্কা ভালো করে একটু ভেজে নেব। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে এই তড়কা ডালের কালারটা কিন্তু ভীষণই ভালো হয়। এবার সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি ঘিয়ের তড়কাটা মিশিয়ে দিচ্ছি মুসুর ডালের তড়কার সাথে। এইরকমভাবে যদি আলাদা করে ডালে তড়কা দেওয়া হয় তাহলে যে কোনো তড়কা ডালের স্বাদই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। একবার হলেও এইরকমভাবে তড়কা দিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে আজকে আমার তড়কা ডাল। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইরকমভাবে তড়কা ডাল করে খেয়ে দেখতে পারো। তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। এর টেস্টটা এতটাই ভালো হয়। রাতের ডিনারে রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু এরকম তড়কা ডাল ভীষণই ভালো লাগে। দেখো এবার আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই তড়কা ডালের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।